মহিলাদের অ্যাকাউন্টে টাকা, মহিলাদের বাড়িতে রান্নার গ্যাস দেওয়া, বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল বা আপনার ইলেকট্রিসিটি, এই যে প্রজেক্টগুলো অনেক মহিলা জানেন না যেগুলো মহিলারা এন্টাইটেল, তারা পান, কিন্তু তাদের এই ব্যাপারে সজাগ করা এবং সমাজের যে কর্মসূচিগুলো তার মধ্যে এগুলো অন্তর্ভুক্ত করা, এর কাজ কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তাই পুলিশের সাথে লিগাল সেল যারা বিনামূল্যে এই মহিলাদের উকিল সহায়তা করে, আমরা যাতে বলি ডাইসা, মানে ফ্রি লিগাল এইড সার্ভিস, সেইটা, তার সঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ারের যে ধরুন একটা 4 বছরের বাচ্চা সিঙ্গেল মাদার, বাবা ছেড়ে চলে গেছে অন্য জায়গায় বিয়ে করে অন্য শহরে, বাচ্চাটাকে মা টানবে কি? আমাদের কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট আছে, বাচ্চা যদি 4 বছরের উপরে হয় তাকে প্রতি মাসে 4,000 টাকা করে দিয়ে তার, এটা কেন্দ্রীয় সরকারের রুল এবং প্রতিটি শিশু পায়। কিন্তু অনেকেই জানেন না বলে তারা চালও না, ইমপ্লিমেন্টও হয়। আমাদের কাজ হলো প্রজেক্ট, সরকারের নীতি, তার সাথে মানুষকে সংযোগ করা। আমাদের কাজ হলো পুলিশ, তার সাথে লিগাল ডিপার্টমেন্ট, তার সঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ার, তার সঙ্গে আমাদের আয়োগ এবং তার সঙ্গে আমাদের যারা সমাজ এনজিও, তাদের সমস্তকে এক সুতে বেঁধে সবাই মিলে একসঙ্গে মহিলাদের উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়া। এবং এর জন্য আজকে সন্ধ্যাবেলায় আমরা একটা ইন্টারেক্টিভ সেশন রেখেছি, যেখানে পুলিশ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং লিগাল এইড এবং সকলে আসবেন। আমরা এখানে একটা প্রোগ্রাম করব, একটা বলতে পারেন অ্যাওয়ারনেস, ঠিক নয়, এটা আমাদের কার কি রোল সমাজে, আমাদের উন্নয়নে মেয়েদের এগিয়ে আনার জন্য আমাদের কি ভূমিকা, এবং সেটা আমরা যথাযথ পালন করছি কিনা, এবং সেটা করতে গিয়ে আমরা কি কি বাধার সম্মুখীন হচ্ছি, সেইগুলোকে আমরা কিভাবে ওভারকাম করব, তার উপরে একটা আলোচনা সভা আছে ঘন্টাখানেক, এটা করবো। আগামীকাল আমাদের জেল ভিজিট এবং কিছু ভিজিট আছে, যেখানে জেলে যে মহিলারা থাকেন তারা কিভাবে আছেন, তাদের মানে শরীর শারীরিক চিকিৎসা থেকে তাদের খাওয়া দাওয়া কোয়ালিটি বা তাদের হাইজিন, এগুলো আমরা ইন্সপেকশন করি। দিস ইজ এ পার্ট অফ আওয়ার ওয়ার্ক। এগুলো করবো। ওয়ান স্টপ সেন্টার আরেকটা দেখার ইচ্ছে আছে। তারপরে এছাড়াও আমরা একটা, যেখানে ডিফেন্ড ডাম, মানে যারা হ্যান্ডিক্যাপ বাচ্চা এবং মেয়েদের রাখার শিক্ষা একটা করে ওভারঅল রিপোর্ট আমরা WCP মিনিস্ট্রি, সেখানে আমরা জমা দিই এবং আমরা কিছু রেকমেন্ডেশন করি। সেই রেকমেন্ডেশনের উপরে সরকার কিছু কিছু পলিসিকে যদি মনে করেন এটা উপযুক্ত, তারা সেগুলো টেক আপ করে। And we are on that process. We are trying our best. আপনি যে বিষয়টা বললেন যে পুলিশের ভূমিকাটা বললেন, ছোট বিষয়টা ছোটভাবে শেষ করতে পারে। বর্তমান সময় শহর অঞ্চলে, শহরের বাইরেটা বলতে পারবো না, শহর অঞ্চলে যে দুটো মহিলা থানা আছে, অনেক ক্ষেত্রে কেস রাখতে চায় না। কোনো কমপ্লেন নিয়ে গেলে যে মৌখিক কোনো কমপ্লেন করবে রাখতে চায় না, সারাদিন বসিয়ে রেখে সন্ধ্যার সময় বাড়ি পাঠিয়ে দেয়। এরকম ইনসিডেন্টও আছে। এটাই, এটা এই যে কমপ্লেন গুলো আসছে, এটাই হলো আইরনি। মানে আমাদের কষ্টের, দুঃখের বা লজ্জার বলতে পারেন যে সরকার আমাদের সমস্ত ব্যবস্থা দিয়েছেন, নিয়ম আইন কনস্টিটিউশন মেয়েদের প্রোটেকশন দিয়েছে, অথচ ইমপ্লিমেন্টেশন সাধারণ মানুষ পাচ্ছে না। এই যে ফাঁক, গ্যাপ, এটা পূরণ করার জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা মহিলা থানার প্রত্যেকটি সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টরদের ডেকেছি এবং আমরা এই প্রোগ্রামগুলো ফ্রিকোয়েন্টলি করব, যাতে কোনো মহিলার কমপ্লেন নিতে দেরি না হয়, জেনুইন মহিলার কমপ্লেনের ভিত্তিতে পুলিশ অ্যাকশন নেয় এবং যা যা করার, FIR লজ করা থেকে শুরু করে অ্যারেস্ট করা থেকে চার্জশিট দেওয়ার থেকে এগুলো করা হয়। এবং সেগুলোও যদি না করা হয়, মহিলাদের কাছে দেওয়া আছে আয়োগের নাম্বার, ইমেইল নাম্বার, তারা অফলাইন, অনলাইন বা হেল্পলাইনেও আমাদের কমপ্লেন করতে পারে।